সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার কাছে হচ্ছে ডাকসুর কার্যকারিতা প্রায় নেই বললেই চলে এক প্রকার। কেন? সেটার উত্তর দেই। কারণ বর্তমান সময়ে আমি দেখছি যারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বিভিন্ন দল বা বিভিন্ন মত থেকে বা স্বতন্ত্র প্রার্থী হয়ে, তারা কিন্তু ঠিক নির্বাচনের আগ দিয়েই সেসব অ্যাক্টিভিটি শুরু করেছে যেটা তারা সারা বছর করেনি। তো এখন আমার এই জায়গায় একটা সাধারণ মানে একজন শিক্ষার্থীর জায়গা থেকে প্রশ্ন আসে। ধরুন এতদিন তো আমার কোনো মানে কোনো একটা নির্বাচন ছিল না বা কোনো কাঠামো ছিল না, তো তখন কেন তারা এই উন্নয়নের জন্য দাবি তুলেনি? তো এখন যখন আবার ডাকসু হবে, ডাকসুর পরে তারা আসলেই কি সেই কাজটা করবে নাকি আবার আগের জায়গায় ফিরে যাবে? তারা কি আদৌ তাদের কথার মধ্যে তারা তারা তাদের কথা বা তাদের প্রতিশ্রুতি সেটা রাখতে পারবে কিনা, নাকি আবার সেই একই গতানুগতিক নিয়মে নির্বাচনের পরে যেটা হয়, আমরা জাতীয় নির্বাচনে যেটা দেখি সেরকমই হবে? দেখেন এই জায়গায় হচ্ছে কোনো জায়গায় কোনো কিছুর উপরে কোনো কিছুর প্রভাব বা হস্তক্ষেপ এই জিনিসটার প্রতি আমি আসলে ব্যক্তিগতভাবে পছন্দ করি না। সেই জায়গায় যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার। কারণ দুটা পক্ষই যখন একসাথে বসে শান্তিপূর্ণভাবে কোনো বিষয়ে আলোচনা করবে, তখন আমার মনে হয় সেই জায়গা থেকে আমরা একটা শান্তিপূর্ণ ভাবে কোনো একটা সুশৃঙ্খল কোনো বিষয় আমরা অর্জন করতে পারবো, কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো। এমন একটা ক্যান্ডিডেটকে ভোট দিব যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিতে পারবে যে আমরা যেহেতু এখন ফ্রেশার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের আরও মিনিমাম 5-6 বছর এই ক্যাম্পাসে থাকতে হবে। এই ক্যাম্পাসে যে 5-6 বছর আমাদের জার্নিটা যেন স্মুথ হয়, যেই ক্যান্ডিডেট আমাদেরকে এই প্রতিশ্রুতি দিতে পারবে এবং আমাদের কাছে যাদের ভালো মনে হবে আমরা তাদেরকে ভোট দিব। প্রার্থী নির্বাচনের বিষয়ে যেই বিষয়টাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটা হলো প্রার্থীর সততা। যে একজন প্রার্থী এখন এই ইলেকশনে প্রত্যেকটা প্রার্থী বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়, বিভিন্ন ধরনের প্রমিস করে, কিন্তু আলটিমেটলি সবাই সব প্রমিস ডেলিভার করতে পারে না। এখন এটার কিছু লিমিটেশনস অবশ্যই আছে, সেই লিমিটেশনসের কথা আমি বলছি না। আমি যেই কথাটা বলছি সেটা হচ্ছে ইন্টেনশনের। যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রার্থীরা নির্বাচনের পূর্বে অনেক ধরনের আশা দেয়, অনেক ধরনের প্রতিশ্রুতি করে, প্রমিস করে, বাট আলটিমেটলি যখন ডেলিভার করার টাইম আসে তখন তারা তাদের প্রমিসগুলো ঠিক মতন ডেলিভার করতে পারে না। সো সেই ক্ষেত্রে আমি সেই প্রার্থীকেই ভোট দিতে ইচ্ছুক সে যে কেবল না কেবল তার প্রমিসগুলো করবে, প্লাস সে নির্বাচনের পর ইলেক্টেড হওয়ার পর তার প্রমিসগুলোকে ডেলিভার করবে এবং যে আমাদেরকে যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেওয়া হয় সেগুলো যাতে ফুলফিল হয় এমন প্রার্থী চাচ্ছি এবং এমন প্রার্থীকে আমরা ভোট দিতে আগ্রহী।